এই মানুষগুলোকে এখন বেনাগরিক করবে, করার পর বেনাগরিক করলে কী হবে, তারা বন্ডেড লেবার হবে, তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এগুলো সব বাতিল হবে। এটা হচ্ছে হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে মূল গল্প। তো এই যে এখন SRI এটাতে যে 2002 কাট অফ ডেট বলছে, এটা কিন্তু নাগরিকত্ব নয়। একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকটা নাগরিকের ভোটার কার্ড থাকে, কিন্তু প্রত্যেকটা ভোটার কার্ডওয়ালারা কিন্তু নাগরিক নয়। ফলে 2000 কাট অফ ডেট দিয়েছে মানে আপাতত 2000-এর যাদের কাগজ আছে এরকম 1 কোটি মানুষকে শেষ করা, 2000-এর কাগজ যাতে আছে তাদেরকে রেখে তারপরের গুলো 1 কোটি মতো বাতিল হবে। ওইটা বাতিল হয়ে ওরা দেখে নেবে যে অ্যাকচুয়াল পশ্চিমবঙ্গে আলোড়নটা কি হচ্ছে। যেমন চারিদিকে যে মারধর হচ্ছে, মুসলমান হিন্দু সব তো পেটাচ্ছে, পুশব্যাক করছে, ভারতীয়দেরও পেটাচ্ছে। এটা ওরা দেখতে চাইছে বাঙালিদের মধ্যে এফেক্ট কি হচ্ছে। দেখুন, বাঙালিদের মধ্যে এফেক্ট হচ্ছে না। কেন হচ্ছে না? বাঙালির সবচেয়ে প্রিয় মানুষটা মিঠুন চক্রবর্তী বেইমানি করে দিয়েছে, সে উল্টো কথা বলছে। বাঙালির শুভেন্দু অধিকারী উল্টো কথা বলে দিয়েছে। অর্থাৎ বাঙালিদের মধ্যে বিভাজন করে দিয়েছে। একটা পক্ষ বাঙালি বিরোধী, যারা বাঙালিকে ধ্বংস করতে চায়, এইটা মেপে 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 দেখছে যে এরা কতটা জাগে। এরপর এসআইআর মানে একটা ওয়ান টাইপ অফ এনআরসি। এটাতে দেখা যাচ্ছে 2000-এর যাদের নাম নেই, তারপরের যে মানুষগুলো, তার মধ্যে বেশিরভাগ যারা ধরুন 2000-এর পর থেকে যারা ওপার বাংলা থেকে এসছে, গবেষণায় বলছে প্রত্যেক মাসে প্রত্যেক বছর 2,32,000 করে লোক এসছে। তাহলে 2,32,000 হলে এই 23 বছরে প্রায় 46 লাখ এসছে। এবার এই 46 লাখের ছেলে মেয়ে, তাদের বংশ, তাদের ছেলে মেয়ে, এটা মিলে সব কিছু মিলে জুলে কোটিখানেক হবে। এই কোটিখানেক মানুষকে যদি বিপদে ফেলতে পারে, বেনাগরিক করতে পারে, মানুষকে বুঝিয়ে দেবে না বাংলাদেশি। কয়েকদিন পরে বাংলাদেশিদের কোনো খবর হবে না। কেন হবে না? দেখবেন বাংলাদেশি উলঙ্গ করে পিটিয়ে মেরে দিচ্ছে, বর্ডারে রেপ করছে, মানুষকে বাংলাদেশি বাংলাদেশি বলে বলে যখনই কি হবে, আমরা এখন কি বলছি, আমরা তো মানবতাবাদী মানুষ, আমরা এখন কি বলতে বাধ্য হচ্ছি, আমরা বলছি আসল বাঙালিদের কেন ধরবে, আসল ভারতীয়দের কি ধরবে। আমরা কি বলতে পারছি যে বাঙালিদের কেন ধরবে, ভারতীয়দের কেন ধরবে? বলছি না। কেন বলছি না? আইনের প্যাঁচে আমাদেরও ফেলে দিয়েছে। আমরা বলছি আসল বাঙালিদের। তাহলে আসল বাঙালিকে, আসল বাঙালি হচ্ছে সংবিধান। নরেন্দ্র মোদী এসে বলে দিয়েছে সংবিধান অনুযায়ী তাড়িয়ে দেওয়া হবে। নরেন্দ্র মোদী বলেনি যে নাগরিকত্ব আইন অনুযায়ী তাড়িয়ে দেওয়া হবে, কারণ 50 থেকে 87-র মধ্যে যাদের জন্ম হয়েছে, আমরা সবাই মনে করছি আমরা নাগরিক জন্মগত, কিন্তু সংবিধান তা বলছে না। এটা একটা কৌশল। এটা গেল এপারের লোকেদের ক্ষেত্রে। আর মুসলমানদের ক্ষেত্রে যেটা, মুসলমানদের জন্য তার কোনো আইন লাগবে না, তারা মুসলমান, তারা টুপি পরে আছে, তাদের দাড়ি আছে, মারো কাটো তারাও। মুসলমানদের কোনো আইন লাগে না, কারণ মানুষের সঙ্গে হিন্দু মুসলমান বিভেদটা তৈরি করে ফেলেছে। ফলত 2025 এসে গেছে, তথাকথিত হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ রাষ্ট্র বা আর্য রাষ্ট্র, যেটা হিটলার করেছিলেন ইহুদিতে, সেই কাজটা শুরু হয়েছে। ফলে ওরা বিজেপি যে ভুলটা করে ফেলেছে, সেই ভুলটা ওরা জীবনে আর শুধরাতে পারবে না। তার কারণ ওরা জ্বালিয়ে ফেলেছে মুসলমানদের, জ্বালিয়ে ফেলেছে উদ্বাস্তুদের, জ্বালিয়ে ফেলেছে এপারের লোকেদেরও। এপারের লোকেদেরও কাগজ অনেক সময় নেই, গরিব মানুষ। তাহলে মুসলমান, এপারের হিন্দু এবং উদ্বাস্তু মিলেমিশে একাকার হয়ে যাবে। ফলে এই ফোর্স এক হয়ে ব্রাহ্মণ্যবাদী RSS বিজেপিকে চিরকালের জন্য কতল করবে। এতদিন ওদের ছিল এটা থিওরিটিক্যাল, এখন এসেছে প্র্যাকটিক্যাল। ফলে এখন বাংলা এবং বাঙালি, বাংলাকে রক্ষা করার জন্য বাঙালি জাতি এক হয়ে যাবে। যা রবীন্দ্রনাথ পারেনি, যা লালন ফকির পারেনি, যা নজরুল পারেনি, তা করে দিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এমন কিছু করলেন যাতে বাঙালি জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ এপার ওপার সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আজকের দিনের ঘটনা। আজকে দেখবে মুসলমান হিন্দু সব মিল হয়ে যাচ্ছে। কেন? সবারই তো বিপদ,
বিপদের সময় মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়। আর একটা জিনিস বিজেপির লোকদেরকে আমি বলবো, নরেন্দ্র মোদী অমিত শাহকে বলবো যে দেখুন, হিন্দুদেরকে আপনি ধরলেন, অ্যারেস্ট করলেন, মারলেন, ধরলেন, হিন্দুদের ইউনিটি নেই। হিন্দুরা বন্দুকের নলটাকে কি মনে করে? আমার জীবন। বন্দুকের নল মানে আমি মরে গেলাম, আমার মৃত্যু। আর মুসলমানরা বন্দুকের নলটাকে মনে করে জান্নাত। তাহলে যে মুসলমানরা জান্নাত মনে করে, তা কটাকে মারবি? অত বড় মারার ক্ষমতা তো নেই। আসলে মুসলমান ধর্মটাই হয়ে যাচ্ছে, এরা নিজেদের জন্য কিছু দেয়, সবটাই ইসলাম মানে সমর্পণ, আর মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। কার প্রতি আত্মসমর্পণ? আল্লাহর প্রতি আত্মসমর্পণ। তাহলে আল্লাহর সম্পত্তিগুলো যখন তাদের কাছ থেকে কেড়ে নেবে, তাদের যখন হিন্দুকরণ চলছে আসামে, মানে গোরস্থানটা কেড়ে নিচ্ছে, তুই কবর দিতে পারবি না, তাহলে কি হবে? পোড়াতে হবে। মসজিদটা কেড়ে নিচ্ছে, মক্তবটা কেড়ে নিচ্ছে, মাদ্রাসাটা কেড়ে নিচ্ছে ওয়াকাফ আইনের মাধ্যমে। তার মানে কি? এদের ইউনিটিটা ভেঙে দিচ্ছে, এরা এক হতে পারবে না, এদের আজান বন্ধ হয়ে যাবে, ফলে ফলে মানুষ একত্রিত হতে পারবে না। এটা থিওরিটিক্যাল ওদের একটা ভাবনা চিন্তা, কিন্তু ওরা এটা জানে না যে মুসলমানরা, পশ্চিমবঙ্গের বহু মুসলমান আছে বেঈমান, তারা ওয়াকাফ আন্দোলনটাকে ভোটে দাঁড়ানোর একটা অঙ্ক হিসেবে ধরে নিয়েছে, ভোটে জেতার একটা অঙ্ক হিসেবে ধরে নিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সাধারণ মুসলমান, দরিদ্র মুসলমান, খুব লেখাপড়া জানে না মুসলমান, দিন আরা দিন খাওয়া মুসলমান, তারা একটা জিনিসই জানে যে আমার জীবনটা আমার নয়, আমার জীবনটা আল্লাহর। এই জন্য এরা কথায় কথায় ইনশাল্লাহ বলে, মানে আল্লাহ যদি করে। ফলে যখন এরা বুঝতে পারবে যে আমার আল্লাহর সব কিছু কেড়ে নিচ্ছে, এদেরকে ঘরে রাখা যাবে না। ফলে নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, আমাদের শুভেন্দু অধিকারী হোক, কাউকে এরা মানবে না। এরা ওই নেমে পড়বে, ধরুন হাজার হাজার লোক নেমে পড়বে, কত মিলিটারি আছে, কত পুলিশ আছে, মানে এরা তো মরার জন্যই আছে। এই জায়গা থেকে বলছি যে এনআরসি হোক, এসআইআরই হোক, ওরা যে পরিকল্পনাটা করেছে যে পশ্চিমবঙ্গের 4.5 কোটি মানুষ খুব কম করে তাদেরকে কৃতদাস বানাবে, মানে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট না থাকলে কি হবে? তা দাস শ্রমিক হবে। ওদের ভাবনা এটা, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ঘটনাটা তা নয়। প্রকৃতপক্ষে ঘটনা হচ্ছে ওরা ইনসিস্ট করছে অবচেতন মনে, না জেনে, যে বাঙালিগুলো এক হয়ে যাক। মানে ওরা জানে না, কিন্তু বাঙালি এক হয়ে যাচ্ছে। বাঙালি এক হয়ে যাচ্ছে মানে প্রয়োজনে, যদি মনে করো এমন দিনও এসে পড়ে যে বাঙালি জাতিকেই ধ্বংস করে দিচ্ছে, তাহলে এটা কিন্তু আমার পার্সোনাল কথা বলছি, আমি তোমার মোবাইলের বা তোমার দোষ নেই। আমি বলছি নরেন্দ্র মোদী, অমিত শাহকে আমরা গলায়, আমরা পাছায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ভারতের বাইরে বের করব। ব্রাহ্মণ্যবাদীদের পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদী তা বলছি না, এটা একটা ইজম। যে ইজমটা হচ্ছে সুস্থ থাকতে দিও না মানুষকে। মুসলমান, নিম্নবর্ণের মানুষ, এদেরকে কৃতদাস বানাও, এদের কিছুই থাকবে না, এদের দাস থাকবে। এই ভাবনা যারা করে, এই ভাবনায় ভাবিত হয়ে যারা ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে এলো, সেই বাঙালিকে যখন ধ্বংস করতে চাইছে, এটা আসলে উল্টো হয়ে যাবে প্রয়োজনে। ঠিক ভিয়েতনামে যে ঘটনা ঘটেছিল, 12 বছর যুদ্ধ করেছিল আমেরিকার বিরুদ্ধে, বাঙালি যুদ্ধ করবে। সেই যুদ্ধে বাঙালির হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, গরিব, বড়লোক সব এক হয়ে কিন্তু লড়াই করবে। তারই দিন আসছে। তাই আমি বলবো, গিঁট লেগে গেছে, গিঁটটা ছাড়াতে হবে। অর্থাৎ যারা এপারের লোক, কাগজপত্র নেই, এপারের, টেনশন নেবেন না, ভয় পাবেন না। গিঁটটা কি করে ছাড়ানো যায়, যতটা সম্ভব আমরা যতটা জানি বলে দেবো। এটা করো, ওটা করো, এই কাগজ তোলো, ওই কাগজ তোলো, সেই কাগজ তোলো। যদি আমরা এই পারের লোকগুলোকে রক্ষা করতে পারি, তাহলেই এই পারের লোক অখণ্ড ভারতের ভূমি সন্তানদের রক্ষা করতে পারবে। কারণ তারা যখনই মিছিলে দাঁড়াবে, তাদেরকে ধরে নেবে, তাদেরকে ধরে নিলে তারা আউট হয়ে গেল। কিন্তু মুসলমানরা সেটা এদেরকে রক্ষা করবে। এতদিন এরা বিশ্বাস করতো না, আজকে ওরা বিশ্বাস করতে শুরু করেছে। ওপার বাংলা থেকে যারা 1950-এর পরে এসেছিল, দেশভাগের পরে, তাদের মধ্যে এখন বিশ্বাস তৈরি হয়েছে আমরা মইরা গেছি গিয়া, আমরা মরে গেছি। এখন আমরা সকাল থেকে রাত পর্যন্ত যাদের গালাগালি দিতাম, তারাই আমাদের বাঁচাতে পারে।
মানুষ খড় কুটো ধরে বাঁচতে চায়। ফলে বাংলার মুসলমানরা, যাদের পূর্বপুরুষরা এক সময় তথাকথিত নিম্নবর্ণের হিন্দু ছিল, তারা বুক ফুলিয়ে দাঁড়াবে বাংলার বিপদের দিনে। তারাই কিন্তু বাংলা এবং বাঙালি জাতিকে রক্ষা করবে। সেই জায়গা থেকে আমি বলবো, এনআরসি ভয় পাবেন না। যাদের এপারের দীর্ঘদিন ধরে বাস করছেন স্বাধীনতার আগে থেকে, তাদের টেকনিক্যাল কিছু প্রবলেম হলে আমাদের কাছে ফোন করবেন, আমরা বলে দেবো এটা এইভাবে করুন, ওটা সেইভাবে করুন। তারা নিজেরা সেফ সাইড হন, আগে নিজে সেফ সাইড হন, তাহলে আপনারা বাংলাকে এবং বাঙালিকে রক্ষা করতে পারবেন।